হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা শ্বশুরবাড়িতে উঠে দেখো বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে চলে এসেছি, যে অন্য জায়গার জল অনেকদিন শ্যুট হয় না। তো স্নানটা পরে করব, আগে রান্নাঘর। শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছিল, তাই আমি ভাবলাম যে রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি। এদিকে মটরশুঁটি ভেজেছি, বাঁধাকপি ভাজা আলু দিয়ে, আর হচ্ছে ছোটো মাছ ছিল ওটা বাটা, আর এই যে মাংস নিয়ে এসেছে শ্বশুরমশাই, এখন মাংস করব। আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন মাংসের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়া হবে, আর এদিকে আগে মেয়েকে খাইয়ে দেব, তারপরে হচ্ছে আমরা খাবো। তো চলো, রান্নাবান্না হয়ে গেল, এখন হচ্ছে স্নান করব। স্নান করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপরে আজকে বাপের বাড়িতে যাব, বাপের বাড়িতে গিয়ে ওখান থেকে তারপরে চলে আসব, পরের দিন বাড়িতে আসব। তো চলো, এদিকে হচ্ছে আমার স্নান হয়ে গেছে। দেখো যে মেয়েকে আর এই যে ভাসুরের দেওরের মেয়ে এসে আছে, দুজনকে খাইয়ে দিচ্ছি, আমার হাতে খাবে। তো চলো ওদেরকে খাইয়ে টাইয়ে দিই। অনেকদিন পরে এসেছি, থাকাও হয় না, ওই জন্য। আর যখনই আসবো তখন বলে বম্মা আসার সময় ব্যাগ নিয়ে আসবা, তাহলে দুদিন থাকতে পারবা। তো চলো বন্ধুরা। এখন হচ্ছে বাজে 2টো। স্নান খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে সরস্বতী পুজো, আমরা পুজো দিতে পারিনি, এই জন্যই জেঠি শাশুড়ি মা মারা গেছিল, ওই জন্য হচ্ছে পুজোটা কমপ্লিট করতে পারিনি। 1 বছর যায়নি, এখনই 1 বছর গেলে আমরা পুজোটা কমপ্লিট করতে পারবো। তো এখন হচ্ছে স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্কুল মাঠের দিকে বেরোবো ঘুরতে। তো চলো এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো। মেয়েকে রেডি করলাম, ছাদে এসেছি জামা কাপড় নিতে, জামা কাপড় নিয়ে বেরোবো। অনেক গাড়ি চলছে, গাড়ির জন্য শোনা যাচ্ছে না আওয়াজটা ঠিক মতো। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি। তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে রেডি হয়ে গেছি, এখানে একদম বেরিয়ে নন্দচার স্কুল মাঠ দিয়ে ঘুরে তারপর সোজা বাপের বাড়িতে যাব। বাপের বাড়িতে রাতটা থেকে পরদিন সকালে চলে আসব। তো দেখো এখানে হচ্ছে ওরাও রেডি হয়ে গেছে, ওরাও ঘুরতে যাবে। আমার দেওরের টোটোতে সবাই বসে পড়েছে, আর যে শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে, আর হলো ওরা সবাই, আমার ছোট যা মেজো যা, ওরা সবাই যে টোটোতে এখন রেডি হয়ে গেছে বসবে, আর আমরা আমাদের গাড়ি নিয়ে যাব। ওরা টোটোতে করে ঘুরে বাড়ি চলে আসবে, আর আমি বাপের বাড়িতে সোজা চলে যাব। তো এখন আমার দেওরের মেয়েটা বলছে যে আমি কার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব না মার সঙ্গে যাব। এটা নিয়ে টানা হেঁচড়া হলো কিছু সময়, তারপরে হচ্ছে ওর মার সঙ্গে গেল, আর আমরা এদিকে বেরিয়ে পড়ব। তো চলো, মেয়ে যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন যে ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম, শাশুড়ি মা যে বসে রয়েছে। স্কুল মাঠটা ঘুরে, বাজারটা ঘুরে কিছু যদি খাবো, খেয়ে দিয়ে তারপরে বাপের বাড়ির উদ্দেশ্যে চলে যাব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো।
বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে বাড়ি যাবো জন্য, বাপের বাড়ি যাবো জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, আর মেয়ে কেক খেলো, আমি একটু ঠান্ডা খেলাম, খেয়ে যে গাড়িতে বসে পড়লাম, বসে এখন এই যে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখো বন্ধুরা, চলে এসেছি, ঠাম্মা এখানে গল্প করছে, আর এদিকে কীর্তন হচ্ছে। আজকে সরস্বতী পূজা পাশের বাড়িতে, এদিকে বৌদি বসে রয়েছে, আমি এই যে ফাইনালি এখানে বসে পড়েছি গল্প করার জন্য। তো চলো, এই যে আমার হচ্ছে মায়ের ঘরে আমি বসে রয়েছি, আমার এই যে ভাস্তি ঘুমাচ্ছে আমার কোলে, অনেক সময় আমার কোলে ঘুমিয়েছে। তারপরে রাত্রেবেলা ইনভাইট রয়েছে পাশের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে, সেই বাড়িতে খাওয়া দাওয়া আছে। চলো ওই বাড়িতে খাওয়া দাওয়া করবো। সেটা হচ্ছে প্রতি বছরই যেটা খাওয়ায়, ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। ছিন্নি প্রসাদ, মুড়ি দেবে প্রথমে, তারপরে হচ্ছে খিচুড়ি। চলো, ও আমার কোলে অনেক সময় ঘুমিয়েছে, অনেক সময় ঘুমাচ্ছে, আমি ওকে কম্বলের নিচে নিয়ে বসে রয়েছি। আর তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে যাব। আর এখানে আমার ব্লগটা আজকে শেষ হয়ে যাবে, তারপরের দিনে ব্লগটা দেখতে পাবে বাড়ির ব্লগটা। তো চলো, এই যে পুজোর প্রসাদ খাচ্ছে, এদিকে ফল দিয়ে দিল, তারপরে হচ্ছে ফল খেতে খেতে তো সারাদিন ইচ্ছেই করছে না ফল খেতে, আর কি করা যাবে, মেয়ে ওই যে তুলে দিচ্ছে, আর আমরা এদিকে সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। এখন মুড়ি দেবে, খিচুড়ি দেবে, গোলা প্রসাদ দেবে, এটা খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাব। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শ্বশুরবাড়ির ব্লগটা কেমন লাগলো জানিয়ে, যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা পুরনো রয়েছে তারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের অবশ্যই যত্ন নিও।